টুপুস কিচেনের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা খুব মজাদার রান্না করছি, কুসুমের ভর্তা। যাদের বাড়িতে না খেয়ে ফেলে দেওয়া হয়, ফেলে না দিয়ে এইটা একটা সুন্দর রেসিপি তৈরি হবে। কুসুমের ভর্তা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, ওটা আমি এখন তুলে নিচ্ছি। মিহি করে কুচনো পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজটা বেশি ভাজতে হবে না, শুধু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। লঙ্কাগুলো ঠান্ডা হয়ে গেছে, ওগুলো এবার আমি গুঁড়িয়ে নিচ্ছি। এইতে আমি অল্প পরিমাণে আদা রসুন দিয়ে দিচ্ছি, একেবারেই 1 চিমটি করে। আদা রসুনটা একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা ভাজার সেন্ট ওঠা পর্যন্ত ভেজে নিতে হবে। আচ্ছা, যখন ওটা মাখা হবে তখন কিন্তু আমি একটু কাঁচা তেল দেব, যার জন্য পেঁয়াজটাতে আমি কম তেল দিয়েছি। লঙ্কা ভাজা, আদা রসুন ভাজার খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। অল্প তেল দিলাম। আলুটা খালি একটু নেড়ে নেব, খুব বেশি ভেজে নেব না। আলুটাকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। বেশি ভেজে ফেললে আবার ভাজার গন্ধ এসে যাবে, ভর্তার সেন্টটা থাকবে না। ডিমের কুসুমগুলো এবার ভেজে নেব। ভেজে মানে একটু অল্প নেড়ে নেব, খুব বেশি ভাজবো না। একটা সুন্দর সেন্ট হয় কুসুমটা ভেজে নিলে। খুব বেশি কাটার দরকার নেই। ব্যাস হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করছি। এই 1 মুঠোর মতো পেঁয়াজ দিয়ে দিতে হবে। আমি 1 কলা তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই বলেছি যে পেঁয়াজটা আমি যার জন্য কম তেলে ভাজছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর কিছুটা কাঁচা লঙ্কা দিলাম। আর এইভাবে মিহি করে আলুটাকে আগে মেখে নিতে হবে। বন্ধুরাও তেল হাত করে নেবেন, তাহলে এটা পাকাতে সুবিধা হবে। এটা আমাকে এরকম করতে হবে তো করে, এই যে জিনিসটা ভেজে রেখেছি এখানে একটা করে এরকম টুকরো নেবেন, নিয়ে আর এরকম ভাবে করবেন। বাচ্চারা বুঝতেই পারবে না। আর বাড়িতে তো রোজ ডাল হয়েই থাকে, ডাল আর ভাত আর এই ভর্তা, দেখবেন খাওয়াটা কিরম জমে যাবে। কিচ্ছু তরকারি করার দরকার লাগবে না। আচ্ছা, এই কুসুমটা আলুর সঙ্গে মেখে ফেলেও করা যেত ভর্তা, যেহেতু ভর্তা হচ্ছে মাখা। হ্যাঁ, মাখার কাজটা হচ্ছে ভর্তা। আমি কুসুমটাকে এই কারণে মাখছি না, তার কারণ কুসুমটা কিন্তু মেখে রাখলে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে মেখে ফেললে। আর রাখলে কিন্তু যদি ভাবুন যে 1/2 ঘন্টা পরে খাবো, তাহলে কিন্তু আঁশটে গন্ধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে, তাহলে মাখতে পারেন। আর যদি ভাবেন যে না এখন করি, কিছুক্ষণ পরে খাবো, তখন কিন্তু এইভাবে করতে হবে। দুটো ভাবেই আমি দেখাচ্ছি। এইভাবে বন্ধুরা এই ঠোলক বানিয়ে আলুর কুসুম পুরে করে নিলাম। এইবার দেখুন আর একটা প্রসেস। এই যে বন্ধুরা, আর একটা প্রসেস হচ্ছে এইভাবে মেখে নেওয়া। এটা যেরকম দেখতে হয়েছে, মানে যে টেক্সচারটা এসছে, এইটাকেও ওরকমভাবে চটকে নিলে ভাতের পাতে একই দেখতে হবে। শুধু এইটা কিছুক্ষণ রেখে খাওয়া যাবে, আর এইটা সাথ সাথ খেয়ে নিতে হবে। হ্যাঁ, আমাদের এই দামের দিনে যত খাবার নষ্ট না করে করে নেওয়া যায় ততই ভালো। আমি এটা করেছিলাম বোম চপ। বোম চপের যে কুসুমগুলো, সেটা দিয়ে করে ফেললাম ভর্তা, নষ্ট করিনি।
আর আজকের এই ভর্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেভাবে পাশে আছেন পাশে থাকবেন আর আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন।